সবে বরাতের দিন পড়বে, চেষ্টা করবেন মায়েরা আপনারা, এবং আমি গুনাহগার, আমি যেটা না করি তা ওয়াজ করি না, এটা আমার বরাবরই আল্লাহ পাক আমার দ্বারা এতদিনে এই পথে আমি নিজেও রোজা রাখি, তাই তারিখগুলো জেনে নিয়েছি। এই জন্য আপনারাও রাখবেন পবিত্র লাইলাতুল বরাত বা নিসফু শাবানকে উপলক্ষ করে, মানে একেবারে রজবের শেষে পৌঁছে গেছি আমরা, এরপরেই শাবান, তারপরেই রমজানুল মুবারক। যে কথা বলছিলাম এটা হলো মাহে রজবের পুণ্যময় চাঁদ। এই চাঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা রেহেম এসেছিলেন। রেহেম মানে ফি কারারিন মাকিন, অর্থাৎ পয়লা রজবের জুমার রাতে হযরতে আব্দুল্লাহ আর আমেরার মিলন হয়। আমি কি বোঝাতে পারলাম? তার মানে আল্লাহ রাসূল ওই রাতে তার মায়ের রেহেমে আসেন। সহজ বাংলায় আমরা যেটাকে পেটে এসেছে বলি বাচ্চা, গ্রামের মানুষ আমরা রেহেম ভাষাটা অনেকের জানতে অসুবিধা হয়। এই সেই মাস যে মাসে 14ই রজব, 14ই রজব বর্তমানের আফগানিস্তানের পাশে শীর্ষস্থান, শীর্ষস্থানের গ্রামটির নাম হচ্ছে সঞ্জার। ওখানে জন্মগ্রহণ করেছিলেন গরিবে নওয়াজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি হাসান রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ এই মাসে 14ই রজব খাজা বাবা জন্ম নেন। আমি কি বোঝাতে পারলাম? খাজা বাবার জন্মের মাস এটি। কোন গরিবে নওয়াজ? যিনি 6ই রজব, মুখস্থ করেন তারিখগুলো, যিনি 6ই রজব আজমির শরীফে, আজমির আগে নাম ছিল আসলে জায়গাটার নাম অজমের, বানানটা অ বর্গের জ ময়কার ঢয় শূন্য র, অজমের। ওটা অপভ্রংশ হয়ে আজমির হয়েছে এখন, ভাষাটা আজমির নয়, আপনারা জানেন না। যাই হোক, এই গরিবে নওয়াজ 6ই রজব মানে এই মাসে, এই রজবেই হুজুরের জন্ম, রজবেই হুজুর পর্দা নেন। গরিবে নওয়াজ জানা আছে কি? তাই না? 6ই রজব হুজুর ইন্তেকাল করেছিলেন, পর্দা নিয়েছিলেন। যেই দিন থেকে আজমির শরীফে এখন উরুজ হচ্ছে, এখনো উরুজ হচ্ছে। উরুজ মানে ইসলে সওয়াব, আমরা যাকে ইসলে সওয়াব বলি, আজমির শরীফে ওটাকে উরুজ বলা হয়। মনে করে দেখুন, প্রতি বছরে আমাদের প্রধানমন্ত্রী তার দলের তরফ থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরির রওজায় একটা করে চাদর তোহফা স্বরূপ পাঠায়। এবছরও পাঠিয়েছে 2.5 লক্ষ টাকা দাম, 1 টাকা নয় ভাই। খাজা বাবা রওজায় চাদর দিয়েছে। শরিয়াতের নিয়মে আমরা কবরে চাদর জন্য জায়েজ মনে করি না, আপনারা করেন নাকি? আরে কবরে ফুল চড়ান নাকি? বসিয়া আল্লামার কবরে ফুল আছে নাকি? নেই। আমরা এটাকে বিশ্বাস করি না শরিয়াতের নজরে। প্রিয় ভাই, লক্ষ্য করুন, খাজা বাবার রওজায় চাদর পাঠিয়েছে প্রধানমন্ত্রী, আমার আপত্তি নেই। কিন্তু আপত্তি কোথায় বলুন তো? আপত্তি হলো ওনার দলের লোকেরা আবার খাজা বাবার কবরের তলায় মন্দির খুঁজছে, তাই আমার আপত্তি, অন্য কিছু না ভাই। একদিকে বলছে চাদর পাঠালাম 2.5 লাখ টাকা দিয়ে, কিরণ রিজিজু যিনি হচ্ছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী, উনি নিয়ে গেছেন চাদরটা। যাই হোক, তাহলে এটা হলো সেই মাস যে মাসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন, পর্দা নিয়েছেন। এটা হলো রজবের সেই চাঁদ, যে চাঁদে আল্লাহ রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আকাশেতে চাঁদ মাহে রজবে, আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো, কোরআনেতে আছে। এই চাঁদেতে দয়ার নবী আরশে মুআল্লায় যায়।
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? আপনার জিজ্ঞেস করছি মদিনায়, মদিনা শরীফে। মন চায় না যেতে? চাইলে হবে, খরচা আছে। ওই গাড়ি লেখা থাকে না, দেখলে হবে, খরচা আছে। এখন হজে যেতে গেলে গত পরশু একটা দিনের বেলা, গতকাল গত পরশু দিনে করছিলাম, রাতে তো ছিল, একজন হাজির সাহেব এসে, হজের লোকজন কম তাই আমাকে বলছে একটু বলে দিন বাড়িওয়ালারা যেন একটু হজে যায়। যা বলবো তো বটে, তবে 7 লাখ টাকা খরচা, হজে বললেই হবে। তা বললে এটা কথা ঠিক, প্রায় 4.5 লাখ, পৌনে 5 লাখ টাকা আপনাকে প্রথমে এক জায়গায় করতে হবে। কারণ এখন হজে গেলে আপনাকে আগের মতো কোনো টাকা গভর্নমেন্ট দেবে না, যেহেতু কেন্দ্র সরকার এখন আর ভর্তুকি দেয় না। সৌদি গভর্নমেন্টও দেয় না, আগে ভর্তুকি দিত, প্লেনের টিকিট, থাকার জায়গা, জমজমের পানি। যেহেতু এখন সবটা বিজনেস হয়ে গেছে, কমার্শিয়াল, সবটাই কমার্স হয়েছে, এখন ভুল বুঝবেন না, এটা তাদের ব্যবসা, সেহেতু খরচাটাই বেড়ে গেছে। এই জন্য মন চাইলেই হজে যাওয়া মুশকিল। আপনারা বলবেন আমি ওমরা হজ, দূর পাগলা, দুদিশার ঝোলে মেটে। আর ও তো ও তো ফরজ হজ নয় পাগলা, ওটা যেতে আমি ওমরা হজের বিরোধী নই, কিন্তু ফরজ হজের ফয়সালা হলো সরাসরি জান্নাত। একবার জোরে বলবেন না? তাহলে মন চাইলেও মদিনা শরীফে যাওয়া কঠিন হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের দুটো আকায়েদের কথা বলি। আমরা যারা আহলে সুন্নতুল জামাতের আকীদা তথা মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর রাসূল পাকের সিলসিলা অনুযায়ী আমাদের কাছে যে পথ এনেছেন তাকে বলে আহলে সুন্নতুল জামাত। সংগঠন নয় কিন্তু, এখন তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, হানাফি, বিভিন্ন সংগঠনের নাম আছে, ওটা আলাদা। এটা একটা আকীদা, সংগঠন আর আকীদা দুটো আলাদা। কথা বুঝেছেন কি? এই আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, আকীদাটা কি? আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই খিদিরপুরীর পশ্চিম পাড়ার ইসলে সবে হাজির হয়ে যায়। রাসূল কোথায়? এত কষ্ট করে বুঝালাম রাসূল মদিনায়, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি আল্লাহ যদি রাজি থাকে। মনে করো তখন ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী, বইটার নাম লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই মহাদেশের সেরা আল্লাহর ওলি উনি। আমরা ফুরফুরাকে চিনেছি বসিরহাট হুজুরের জন্য, শুনেনি। এই জন্য এখন দেখবেন যত মাদ্রাসা হয়, যায় একটু সে তাবলীগ করলি যাই করে না কেন, আমি নিয়ে নাই সিদ্দিকে লাগাই দেয়, না দিলে তো সাদা দেবে না। বাংলা বোঝা যাচ্ছে? বাংলা বুঝতে পারছেন না? সে যে পানি হোক গিয়ে যা, দেখবেন একটুখানি জুড়ি দিয়ে রেখেছে, হয় সিদ্দিকি আর না বলো আমি নিয়া পাগলা। শোনো না, এই বসিরহাটের আল্লামা হুজুর আপনারা সবাই জানেন, ওনার পীরের নাম ছিল পীর আল্লামা গোলাম সালমানি, প্রথম পীর। আর দ্বিতীয় পীরের নাম ছিল ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ দাদা হুজুর। আর দাদা হুজুর মারা গেলে উনি আবার পীর ধরেন, যদিও তখন উনি অলরেডি পীর মুরিদি করছেন, তখন খেলাফত আছে। কিন্তু শরিয়াতের নিয়ম হলো লাইসা শায়েখ শায়েখুশ শয়তান, যার কোনো শায়েখ নেই তার শায়েখ হচ্ছে শয়তান। এই জন্য মৃত্যু পর্যন্ত শরিয়াতের সাথে মারেফাতের হুকুম হলো আপনাকে
কোন পীর কামেলে মুকাম্মেল ওলি হতে হবে, তিনি শুধু পীর হলে হবে না। বসির আল্লাহ মালিকে জামি নয়, কামেলে মুকাম্মেল আল্লাহর অতি ওলি হতে হবে, তার সহবতে থাকতে হবে মৃত্যু পর্যন্ত। সে মারা গেলে আরেকজনের কাছে যেতে হবে। এইজন্য বসিরহাটের আল্লামা প্রথম যে পীরের কাছে বায়াত হন তিনি কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি ছিলেন, তার নাম পীর গোলাম সালমানি। নামটা লিখে রাখেন। 2.5 বছর ছিলেন ওনার সহবতে। এনার সহবতে ছিলেন কত বছর? 2.5 বছর। এই কেমন একটু শুনুন। ইনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে হাদিস পড়াতেন, হাদিস শরীফ পড়াচ্ছেন। হঠাৎ একটা ছেলে বলছে আপনার এই হাদিসটা জাল হাদিস। ওস্তাদকে বলছে এই হাদিসটা জাল। ইদানিং দেখবেন আমাদের দেশের কিছু ছেলেপিলি ফুসকে ওই ইউটিউব দেখে ইউটিউব বুঝলেন, ইউটিউব দেখে এত বড় বক্তা হয়ে গেছে, কথায় কথায় বলছে তোমার কাছে সবাই জাল। আমার কথা বুঝতে পারছেন না? আমি এক জায়গায় ওই আমার ড্রাইভার সাহেব আছে, ওই গাড়িটা রেখে আমি মাগরিবের নামাজ পড়তে গেছি হুগলি জেলায়, রাস্তার ধারে জন আইয়ে। এখন আমার পাশে একজন নামাজ পড়ছে মুসল্লি, আমি তার পাশে, নামাজ চলছে মসজিদে মাদ্রাসা। যখন ইমাম সাহেব বলা দলিন বলিছে, আমার পাশের ওটা এত জোরে আমি এত জোরে বলি উঠেছে, আমার নামাজ মাথায় উঠেছে। বুঝতে পারেননি? ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় এত জোরে আমিন বলছে, ইমাম সাহেব ঘাবড়ে যাবে। ও লোক তো মনে মনে বলিয়ে বসে রইছে। ও লোক বলেছিল কি আমরা আমিন বলি না? হ্যাঁ, আমাদের মশলা হচ্ছে আমিন। কেন? কান শুনলে এটা হচ্ছে শরীয়তের হুকুম। আপনার কান শুনলে হয়ে গেল, জোরে পড়তে হবে না আমিন। আমরা পড়ি না? আপনারা পড়েন না? সবাই পড়ি তো। ওরা এমন জোরে পড়িছে আমার নামাজ মাথায় উঠেছে। আমি নামাজ ভেঙে দৌড় গুতো মারতেছি। কেন? ও তার আগে আমার একবার গুতো মেরেছি, মানে হাত এইরকম করতে গিয়ে এমন গুতো মেরেছে, তখন আমি একটু ধৈর্য ধরিয়ে দিচ্ছি। দেখি প্রথমবার এটা জাগিয়ে যাবো আল্লাহ। শেষে যখন ধরেছি বলছে আপনারা যা বলেন ওটা হলো জাল। ছোটবেলা থেকে বসিরহাটের আল্লাহ আমার কাছে শিখেছি কানের এই লতিবা, এই নরম অংশে হাত দেওয়া। এখন বুড়ো বয়সে শিখতেছি। আরে হ্যাঁ না বলো, আমরা বললে বলে জাল হাদিস, কোথায় কোথায় জাল শালা, নিজেই বোঝে না জাল কোনটা। যায়নি মাদ্রাসা প্যান্ট শার্ট পরে দাঁড়াইয়ে বসে মোবাইল, মৌলানা মোবাইলকে হাতে নিয়ে ও জাল হাদিস খুঁজতেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? মাওলানা মোবাইল রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারেননি? মানে মোবাইল মাওলানা শালা কিছুই জানে না, কথায় কথায় বলে ওরা জাল হাদিস। অথচ বসিয়াটা আল্লামা বলেছেন 3 আঙ্গুল হাতের এই জায়গায় দিয়ে এইটাকে জড়িয়ে এই ধরবে। আপনারা ধরেন তো নাকি? বুড়ো বয়সে কোথায় হাত দেন? খবরদার এদিক ওদিক যাবেন না, যেন যা হয়েছে উনি কবরে নেয় যেন আল্লাহ, অত বুঝতে যাবেন না। তো বলছে এটা জাল হাদিস, জাল। হুজুর খুব রেগে গেছে। আল্লাহর ওলি তো কামেল বসিয়ার যার কাছে বায়াত হবে তিনি যেমন তেমন পীর। তিনি চোখ বন্ধ করে খুব রেগে গিয়ে ফয়েজে ইতিহাদি দিয়েছে। ফয়েজ বোঝেন? বোঝেন না আপনারা? ফয়েজ মানে নূর। ফয়েজ মানে নূর। সেটা কে দেয়? পীর সাহেব দেয়। কাকে? তার মুরিদকে। কেন? যেহেতু মুরিদের কলবে পাপের গুনাহ হয়ে গেছে, সেটাকে নরম করতে গেলে আধ্যাত্মিক ফয়েজ দিতে হয়। এর নাম ফয়েজে ইত্তেহাদি, ফয়েজে এলকাই, অনেক ফয়েজ আছে। উনি কি করেছেন? ফয়েজে সরাসরি ফয়েজে ইত্তেহাদি। ইত্তেহাদি মানে জাজবার ফয়েজ। সঙ্গে সঙ্গে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে কিন্তু জ্ঞান আছে। অজ্ঞান মানে চেতন নেই কিন্তু একেবারে অজ্ঞান হয়নি, লোপ পায়নি, জ্ঞান চেতন নেই। হঠাৎ ওর দেখছে, হঠাৎ আল্লাহ রাসূল ওই হাদিস পড়াচ্ছে আলিয়া মাদ্রাসাতে, আল্লাহ রাসূল ওখানে হাজির হয়ে গেছে। ওই অজ্ঞান ছেলেটা, ওই সেন্সলেস ছেলেটা জাল হাদিস বলছিল যে আল্লাহ রাসূল বললেন হে ছেলে বেয়াদবি করো না, তোমার ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, এটা হলো আমার হাদিস, জোরে বলা যাবে না।
যেই বললে ওর চেতন এসে গেছে, জ্ঞান ফিরেছে। ওটা পরের আলোচনা, এখন আলোচনা নয়। আলোচনা যে রাসূল আসতে পারে কিনা, একটু হ্যাঁ না বলে, রাসূল আসতে পারে কিনা, এটা একটু প্রথমে একটা শুধু উদাহরণ, অসংখ্য উদাহরণ আছে। রাসূল আসতে পারেন না, আসেন। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন? এইবার বলো, এবং রেখে যাও, বলো রাসূলের রাসায় কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়? হাজিরা সব হজে যায়, চেয়ে চেয়ে রই গো খোদা, কবে যাব সোনার মদিনা? দিওয়ানা দিওয়ানা আমরা সবাই তারি দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بحضور القلب। সম্মানিত শুধু ভাই, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের খুব সহজ করে দুটো কথা রাখার নিয়ত করেছি অলরেডি, বয়ান শুরু করে দিয়ে এই জায়গায় আপনাদের কাছে একটা আয়াত এনেছি সামনে, ছোট্ট একটা হাদিস শরীফ, খুব মন দিয়ে শুনবেন। আয়াতে কারিমাটা কোরআনুল কারীমের লিখিত রূপের 15 পারা সূরা বনী ইসরাঈল, যেখানে আল্লাহ কালো বর্ডার দিয়ে ওই মসজিদে যে কোরআন আছে না, দেখবেন যেখানে 15 পারার কালো বর্ডার দিয়ে দাগ শুরু হয়েছে, ওইখানে আয়াতে কারিমা আছে। আমি অল্পাংশ তুলে নিয়েছি, আয়াতটা আরেকবার তেলাওয়াত করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত।
প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। ছোট্ট করে বাংলার মানে করেছি, কোরআনের এই আয়াতের বাংলা মানেটাকে আপনাকে বোঝানো উচিত আমার। সুবহানাল্লাহি, কোরআনের স্টার্টিংটা দেখুন কি, আল্লাহর কোরআনের স্টার্টিংটা। আপনাদের যেহেতু কোরআনের তেলাওয়াত শোনা আছে, পড়া আছে, কিন্তু কোরআন অর্থ সহ পড়ার দাবি এসেছে। আসলে কোরআন পড়তে হবে অর্থ সহ, না বুঝলে আল্লাহকে তো চেনা যায় না। মালিককে না চিনতে পারলে দেখবেন তেলাওয়াতের নামাজও কোনো সংযোগ থাকে না। আপনি যেটা পড়ছেন সেটা তো জানতে হবে, সূরা ফাতিহাই হোক না, সূরা ফাতিহাই হোক না, আপনি সূরা ফাতিহা পড়ছেন, আপনাকে প্রথমেই মনে করতে হবে আমি যে মালিকের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করছি তিনি আমায় দেখছেন। কোথায় দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বলুন বলুন? হয় মসজিদে আর নাই বাড়িতে। কি করছেন? তেলাওয়াত মানে আপনি নামাজ পড়ছেন, তাই তো সূরা ফাতিহা পড়ছেন। তাই যখন আপনি তেলাওয়াতে কোরআন করবেন তখন আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আমায় দেখছেন। আমার কথা বোঝাচ্ছে কি? আর প্রথম কি মনে রাখতে হবে? আমি আল্লাহকে দেখছি। দুটো পাঠ। প্রথম পাঠ হচ্ছে ওই খিদিরপুর জামে মসজিদে যখন নিয়ত করে দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি। আর যদি আপনি এটা না পান আপনাকে মনে করতে আল্লাহ আমায় দেখছে। কথা বোঝার কাছে হ্যাঁ না বলুন? এবার কি করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শুরু করেছেন নামাজে দাঁড়িয়ে, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক। একটু জোরে বলুন। তার মানে হলো প্রথমে আপনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলছেন আমি আর কোন মালিকের কাছে মাথা নত করি না। আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। একবার জোরে বলুন। এই জন্য কোন মুসলমান কোন ব্যক্তির কাছে মাথা নত করে? আরে হ্যাঁ না বলুন? দীর্ঘ 15 মাস ধরে ইসরায়েলের সাথে হামাসের একমাত্র পরমাণু বোমা ছাড়া আর সব ব্যবহার করেছে তারা। হাজার হাজার মসজিদ বোম্বিং করে টুকরা টুকরা করে দিয়েছে। তবু ঈমানদাররা কোন ব্যক্তির কাছে মাথা নত করেছে? আরে চিল্লা বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এমন ঈমানের তেজ এদের, ইসরায়েল বাধ্য হয়েছে শান্তি চুক্তি করতে। কি চুক্তি? 3 জনের পরিবর্তে 9 জন নয় 90 জন। একটু জোরে বলবেন না? আমরা দেব 90, আমরা দেব 3টে, তোমার কাছে কি হবে? আরে গোনান বোঝেন? গোনান মুন্ডু বোঝেন? ছোটবেলায় মার্বল খেলেন? আমি খেলেছি। মিথ্যে কথা বলি গোনা হবে তো? নতুন খেলতেন না? একটার সাথে আর একটা লেগে গেলে গোনাম দিতে হতো না? কি পাপ করেছে ইসরায়েল। আমরা ছাড়বো ওরগা একটা, ওরগা দিতে হবে 30টা। ও খোকা, পরের বার আমরা ছাড়বো 4টে, ওরগা দিতে হবে 200। আগে ছিল 1:30, আর এবার হয়েছে 1:50। মানে যত যাচ্ছে তত বাড়তেছে। কি বিপদ! এটা একমাত্রই সম্ভব ঈমানওয়ালাদের দ্বারা। একটু জোরে বলা যাবে না? আরে নারায়ে তাকবীর দিচ্ছে না। এই আপনারা যারা এখানে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছেন আপনারা কি অসুস্থ? আপনার কি অসুস্থ? কিছু এক্সকিউজ মি স্যার, কিছু মনে করবে না। বাড়ি থেকে তো মার সাথে বা বোর সাথে বলিয়ে গিয়েছেন সভা শুনতে যাচ্ছি। হ্যাঁ, এখানে যখন এগিয়েছেন তা ওরকম এ করার কি দরকার? আমার কথা বুঝতে পারছেন না? এই যখন তো বসু আর নাই হাঁটো। আরে বাবাজি ঠিক বলছি না ভুল বলছি? বাড়িতে যখন এইসব মার কাছে টাকা নেওয়া, খিদিরপুরি সভা শুনতে যাচ্ছি, তো ওরকম করার কি দরকার? ঝুল মারামারি। ওখানে খানি দাঁড়িয়ে আর খানি বাজারে গিয়ে ঘুরতেছ কেন? এখানে এই কি বসু আর নাই বাড়ি যাও, আর নাই বাজারে যাও। টাকা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা বোঝাতে বাংলা বোঝাচ্ছে? হয় বসু আর নাই যাও। আপনার মতো খদ্দের আমার দরকার নেই। এমনি তো প্যান্ডেল ভরে গেছে 90%। আল্লাহর মঞ্জুর হয়েছে। একটু জোরে একবার নারা লাগাবো, কেউ যেন ফাঁকি দেবেন না। তাই আমরা সেদিছি একটা, ওরা দেশে কয়টা? না না, প্রথমে 30টা, পরে হলো 50টা। বা তার মানে দুটোর পরিবর্তে 80টা। দুটোই 80, 50 আর 30। হ্যাঁ, বাংলা বলতে পারছি না? শুনে নেন, শুনে নেন। 2023-এর 7ই অক্টোবর থেকে
2025-এর ফেব্রুয়ারি চলছে না, জানুয়ারি, এই 16 মাসে ইসরায়েল, আমেরিকা এবং ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালির সাহায্য নিয়ে মোট মুসলমান নারী আর শিশু মরেছে 46,300। আমেরিকা বলছে না, ওটা 47,300। আমেরিকা নিউজ দিয়েছে মিডিয়ায় যে আমরা এই পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে 47,300 মেরেছে। কি মেরেছে? নারী আর শিশু। হামাসের যুদ্ধ নয় বলে কথা। যে জায়গায় ওরা আছে সেখানে গিয়ে কি হয়ে পরে বলছি, আগে এইটা দোকানে শুনে নেন ছোট করে। ওরা বললো ওরা মেরেছে এই পর্যন্ত 47,300। মনে করে দেখুন, নিউজ অফ আমেরিকা বলে দিয়েছে ইসরায়েল এই পর্যন্ত মেরে দিয়েছে মুসলমান 47,700 অথবা 46,600, 47,300 নিউজ অফ আমেরিকা বলেছে। আর এই পর্যন্ত 50,000-এর বেশি ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। না ওরে আমি দেয়নি খোকা, এ মনে করতে বোধ হয় আইজরমান দিয়েছে, আমি দেবো কেন? আল্লাহ আপনার জবান দিয়ে বলিয়েছে, বলানোর দায়িত্ব কার? আমার না, জবানটা কার? তাই জবানটা আল্লাহ মুখে হলে মরার সময় আপনি আল্লাহ বার হবে, এটা ভালো অভ্যাস। আল্লাহ রাসূল বলেছে আমি না, আল্লাহ রাসূল বলেছে ওই কলসিতে যেমন পানি থাকলে ভরা, ওই পানিওয়ালা কলসির ভরা পানি বার করতে যেমন আরাম হয়, এই ভাই মেয়েদের কলসিতে পানি ভরা থাকলে স্বামী বা ভাই চাইলে দিতে সুবিধা হয় না, মানে সাথে সাথে আসে না। রাসূল বললে ইমানদারের রূহটা ওই রকম আরামের সাথে বার হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ চাইলে আপনি আল্লাহ বলিয়ে নেয়, তাই বার হয়েছে, আমার জন্য বার হয়নি। এটা বার হয়েছে কার জন্য? আরে চিল্লা বলুন, ওই মালিকের জন্য। আমরা যে মালিকের সিজদা করেছি সারা সময়, ইনশাআল্লাহ আবার ফজরে করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য একটু আওয়াজ দিয়ে, এটা হাসাবাদ, এই বসিরহাট থানা, এই আপনারা বসিরহাট, ও তারই বসিরহাট মানে আমাদের 1 নম্বর। আমরা ও আল্লাহ আমু আপনাই এক ভালো হইয়ে এক জায়গার লোক যে তা নেন, তাহলে একটু জোরে একবার নারা বসিরহাট থানা পর্যন্ত দেই, দেখি কতদূর যায়। আপনারা কেউ যেন ফাঁকি দেবেন না, কারণ আমি প্রশংসা করছি কার? জোরে বলুন। আর আপনারা করছেন কার? এই দুটো প্রশংসা যদি একসাথে হয়ে যায়, আল্লাহ এটা কবুল করবে ইনশাআল্লাহ। কেন? আমরা তো ফাঁকি দিচ্ছি না, আমরা মালিকের গুণ কীর্তন করছি। একটু জোরে একবার সবাই মিলে বলবেন তো, আমি বলে দিই না। একটু জোরে বলবেন। খিদিরপুর এটা পশ্চিম পাড়া, পূর্ব পাড়ার লোক নেই, মাজার পাড়ার নেই, সব পাড়ার আছে। আমি কমিটির ওই রুল আমিন সাহেব আমাদের এখানে ওখানে বিয়ে করেছে, বিয়েও তো বহু লোক করে বিভিন্ন জায়গায়, পরিচয় হয়, আলাদা ভালো লাগে, ইটিনলাই করেছে। তাও যুগের ভুল বুঝবেন না যেন, আপনাদের এই আমার যেন আবার ধরবেন না যে হুজুর আনলাম আপনারকে আমরা আর গোটা গ্রামে দেখছেন। আল্লাহ, আমি ওয়াজ করতে গেছি বাদুড়িয়া থানায় খোকা, শুধু গ্রামের নামটা বলবো না। ওয়াজের শেষে বাড়িওয়ালা বলছে হুজুর আপনি খুব ভালো করে দোয়া করবেন। আচ্ছা করবো। এখন দোয়া করতে গিয়ে আমি গোটা গ্রামের, আমি চাই আল্লাহ গোটা গ্রামবাসীর কবরকে আপনি জান্নাত বানিয়ে দেবো। আল্লাহ ও বারান্দাতে নেমে এসে বলছে রাখো তোমার মোনাজাত, তোমারে বলেছি আমার মা বাপ পর্যন্ত জাতি, তুমি গোটা গ্রামে গেছো রাখো। আমি ভয়তে পড়ি, আমি তো চোখ বুঝি আমার মোনাজাত করে মাথায় উঠে আমি বললাম আল্লাহ কোথায় আইছি ওয়াজ করতে, আমি আর দাঁড়াইনি, ভয় পেলাম, ওইখানেই শেষ মোনাজাত, কিছু মনে করবেন না। আমি গোটা গ্রামে মনে আবুল কালাম সাহেব বন্ধুবারের মসজিদে এসেছি, অনেক চেনা জানা মানুষ আছে খিদিরপুরের, তবুও এখন সব ভাইকে হয়তো পাবো না, তবু গোটা গ্রামবাসীর জন্য দোয়া রাখতে পারি, এটা তো আমার কর্তব্য। তাই সব ভাইকে নিয়ে গোটা এলাকায় একবার নারা পৌঁছে দেবেন, খিদিরপুর গ্রামের বাৎসরিক ইসলের সওয়াব, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ,
মদিনা শরীফ নারায়ে তাকবীর মহব্বত সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গেলেন তায়েফে নবী গেলেন তায়েফে পাথর মারে কাফের এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায় নবী গেলেন তায়েফে পাথর মারে কাফের এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায় আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ওগো আল্লাহ ও বুঝেরা চেনে না আমায় লা ইলাহা ইল্লাল্লাহর জোরে ইলাহা ইল্লাল্লাহ এটাকে জবান দিয়ে করতে করতে কলবে ঢোকাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই পবিত্রতম পুণ্যময় চাঁদে আল্লাহ রাসূল যেমন তার মায়ের রেহেমে এসেছিল এই চাঁদের 27-এর দিবাগত রাত আল্লাহ রাসূল খানায়ে কাবায় শুয়ে রয়েছে আল্লাহর নবী কাবা শরীফে আরাম করছেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত মন নিয়ে হুজুরের মনটা খারাপ কেন একটু আগে হুজুর তায়েফের জমিন থেকে মার খেয়ে ফিরে এসেছে খুব ভালো করে বুঝবেন এইজন্য আমি ওই নবী গেলেন তায়েফে দিয়ে আপনাকে আগে ইন্ট্রোডিউস করে দিলাম তায়েফের মানুষেরা হুজুরকে খুব মেরেছে খুব হুজুরের এত মেরেছে আহা হুজুরের রক্তে পায়ের চপ্পল এটে গেছিল হাদিস এসেছে আপনারা জানেন হুজুর মার খেয়েছে খুব মনটা খুব খারাপ কেন মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে ওনার আপন করে আমাদের মা জীবন জননী আম্মা জান পর্দা নিয়েছে খুব মন খারাপ যেহেতু তায়েফের মানুষ হুজুরকে মারায় হুজুর সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে কেন যেহেতু রাসূলে পাক দুধ খেয়েছেন তায়েফের জমিনের মা হালিমা সাউদিয়া হুজুর যে 4 জন মায়ের দুধ খেয়েছেন মোট 4 জন মায়ের দুধ খেয়েছেন হুজুর মুখস্থ করেন তার মধ্যে চতুর্থ নম্বর হলো মা হালিমা সাউদিয়া আর মা হালিমা সাউদিয়া শুধু রাসূলকে দুধ খাবার নাই জিবরিল এসেছে রাসূলকে আল্লাহর কাছে নিয়ে যেতে মনে করে দেখুন মনে আছে তো ভুলে যাবেন না রাসূলকে নিয়ে যেতে এসেছেন জিবরিল হুজুর আছেন কোথায় কাবা শরীফে মনটা খারাপ কেন তায়েফের মাটি থেকে মার খেয়ে ফিরে এসেছে তাই হুজুরের মন খারাপ আর আল্লাহ যেহেতু সবটাই জানে যেহেতু আল্লাহর বন্ধু হচ্ছে রাসূল আল্লাহর বন্ধুকে রাসূল না আর বন্ধুর পরিচয় হয় তখনই যখন বিপদের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তখন তাকেই বলে আসল বন্ধু আপনি মনে করে দেখুন ক্লাস 3 এর একটা গল্প আছে আপনাদের ক্লাসে পড়েছেন সেটা হচ্ছে দুই বন্ধু জঙ্গলে গিয়েছে বেড়াতে খুব মহব্বতের বন্ধু হঠাৎ দেখছে একটা ভাল্লুক এসেছে যেই ভাল্লুক এসেছে ওই যে বন্ধুটা খুব চালাক চতুর বলে তোমার ভালোবাসে ও ভাল্লুক দেখে সোজা গাছে উঠে গিয়েছে গাছে উঠেছে আর বলে সর্বনাশ এ কি বন্ধু ও একা একা গাছে গিয়ে বেঁচে যাবে ও তখন করলো কি ও শুনেছে যে ভাল্লুক মরা মানুষের গোশ খায় না
এ তো জানতো এ দেখতে আমার তো শেষ। ও যেভাবে আসতেছে ধরবে বলে ওই ছেলেপিলেরা সব এখন কার্টুন না দিলে ভাত খায় না, ঠিক কিনা বলেন? কার্টুন দিতে হবে, কাল্লু ভাল্লু। দেখবেন 1 বছরের বাচ্চা কিছুই বোঝে না, এই যে বসে আছে এই যে যন্ত্রেরা, মোবাইল না দিলে দেবেন নাকি? আপনি পারেন না, বুঝলেন না? স্কিনে হাত দিচ্ছে কালু ভালু ভাল্লু কাশছে, বলেন না? মা আমার বকইটা ভালো ডাক্তার কামড়াবে, ভাবে না প্র্যাকটিক্যাল দিচ্ছি। তো বললে ও দেখলে তো আমার তো শেষ, আমি তো মারা যাবো। তা মারা যাওয়ার একটা চান্স নাই। ও কি করলো? ও টান টান হয়ে শুয়ে পড়েছে আর দম বন্ধ করি এমন ভাবে আসে, ভাল্লু কোলের কাছে এসে দেখছে মানুষ একটা পেয়েছে, তার সে বেটা মরা দেখছে যে ওই জন্য শুকছে কানের কাছে নাকের কাছে শুকে দেখে মাল তো মরিয়ে রয়েছে, মানে ভাল্লুকে চিন্তায় ও তাড়াতাড়ি চলে গেছে জঙ্গলের দিকে। সেই সময় ওখান থেকে বেটা নেমে জিজ্ঞেস করছে, ও ভাই তুমি কিছু মনে করো না, আমি না যদি তোমার ভাল্লুক ধরতো আমি গাছের তো নামতাম, তুমি চিন্তা করো কেন? বলে সে ভাই বুঝতে পারতিস, তুমি যে আমার বন্ধু বুঝতে পারতিস, তো বলো কি বলতে চাচ্ছ? বলি কিছু না, শুধু জিজ্ঞেস করছে ভাল্লুক তোমার কানে কানে কি বুঝিস বলো দিনি। ও কি বলছিল তখন বলছে ভাল্লুক বলেছে অকৃতজ্ঞ বন্ধুর সাথে যেন জীবনে মিশবে না। অকৃতজ্ঞ যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করে। দেখবেন কথায় কথায় এখনো অনেক জায়গায় আমরা খুব গরিব, মিথ্যে কথা বলো, সপ্তাহে 3 দিন গোস্ত কিনে খাচ্ছে। আগে চেয়ে আল্লাহ পয়সা দিয়েছে, এই প্রকল্প সে প্রকল্প, বৌমার টাকা বা চাষিমার টাকা, দাদির টাকা, দাদার টাকা, আবার চাল ফ্রি, তাও বলছে আমরা গরিব। টাটকা মিথ্যে। আরে হ্যাঁ না বলুন, এখন একটা বাড়ি আছে নাকি? রাগ করবেন না, প্রকল্পে ভরা। বলছে হুজুর আমার একেবারে টাটকা মিথ্যে কথা, কিছু মনে করবেন না, জানা না। তা বন্ধু বলছে, আমাকে বলেছে অকৃতজ্ঞ বন্ধুর সাথে বন্ধুত্ব করবে না। খুব ভালো করে শুনবেন। জিবরিল রাসূল পাকের কাছে নিতে এসেছে আল্লাহকে, কেন? যেহেতু বন্ধুকে বড্ড মার মেরেছে তয়েফের মানুষেরা, বন্ধুর শরীর রক্তাক্ত হয়ে গেছে। আপনারা বুখারীর হাদিস পড়ে দেখবেন, হুজুরের শরীর রক্তাক্ত হয়ে গেছে। আর হুজুর ওই যাবার কথা শুনে না হুজুরের মনটা বেশি খারাপ, কেন? সবে তয়েফ থেকে ফিরে এসেছে। কোন তয়েফ? যে তয়েফের মা হালিমা সাউদিয়া আল্লাহর নবীকে দীর্ঘদিন ধরে কাছে রেখেছিল। আল্লাহর নবী ভেবেছিল অন্য জায়গার মানুষ ওরা আমায় নবী না মানলে তয়েফের মানুষেরা আমায় ফেরাবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু দুর্ভাগ্য তয়েফের মানুষেরা হুজুরকে আঘাত করেছিল, তাই হুজুরের খুব খুব কষ্ট হয়েছে। শুনুন না, মা হালিমা সাউদিয়া বলছে, যেদিন আমি খবর পেলাম এবছর মক্কায় অনেকগুলো ছেলে জন্ম নিয়েছে, আমি আমার স্বামীর সাথে মক্কা শরীফে পৌঁছে গেলাম, তবে আমার উটটা দুর্বল বলে আমার একটু যেতে দেরি হয়েছে। গিয়ে শুনলাম যেহেতু দুধ খাওয়ালে পয়সা পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে বড় লোকের বাচ্চাগুলো আর নেই, যারা আগে এসেছে তারা বড় লোকের বাচ্চা সব টেক আপ করেছে। মা হালিমা সাউদিয়া বললে নেই যখন শুনলাম, তবু খোঁজ পেলাম একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নেই কিন্তু দাদু আছে, চাচারা আছে, অবস্থাও ভালো, আর সম্মানের একটা পর্ব তাদের আছে, এটা হচ্ছে কুরাইশ। ছেলেটার নাম হলো, সবাই মুখে মুখে বলছে মোহাম্মদ, আর ওর দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। শুনলাম কাবা শরীফের ইনি হলো মুতাওয়াল্লি। মা হালিমা সাউদিয়া ওনার স্বামীকে বললে, রাস্তাঘাটে যা দেখছি কোন ভালো জায়গায় ছেলেমেয়েরা মুশকিল, তবু আমি একবার ঘুরে দেখি। মা হালিমা সাউদিয়া বর্ণনা করেছে, আমি যখন ঘুরতে ঘুরতে মুহাম্মাদের আতুর ঘরে ঢুকে গেলাম, আমি দেখি উনি ওই আতুর ঘরে দোলনায় শুয়ে রয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচা বলেছেন, তখন উনি ঈমান আনেননি। উনি বলেছিল, মুহাম্মদ আমি তোমার উপর ঈমান আনতাম না যেদিন আমি তোমার আতুর ঘরে ঢুকলাম। আমার
ছোট ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, আমি তোমার আতুর ঘরে ঢুকে দেখি তুমি আকাশে চাঁদের সাথে খেলা করছো, একবার জোরে বলা যাবে না? বলে আমি অবাক হয়ে ভাবছিলাম আশ্চর্য ছেলে তো, এ তো আশ্চর্য আমার ভাই চাঁদের সাথে খেলা করছে, যেদিকে আপনি আঙুল দেন দিন চাঁদ সেদিকে সরে যায়। হযরতে হালিমা সাউদিয়া বলেছে আমি না ঘরের মধ্যে ঢুকে ওই দোলনায় শোয়া বাচ্চাটাকে বললে ওই হচ্ছে মোহাম্মদ, ওর মা ওইখানে আছে, আমি ঘরের মধ্যে ঢুকে ওনার বুকে হাত দিয়েছি। মা হালিমা বলছে হাদিস পাকে বায়ান আসছে, বাজে ওয়াজ আজ জোর করে না, জীবনী পড়ে দেখবেন মা হালিমা সাউদিয়া যে হাত দিয়েছে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে চোখ চেয়েছে, চোখ চেয়ে মুস্কি হেসেছে। নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয়, মুস্কি হাসি হাসলে পরে সাদের আলো আর মানায়। মা হালিমা নবীর পানে চায়, এমন ছেলে দুনিয়াতে হবে না কোথায়। এমন মার হবে না, ওই মায়েরই বেটা হলো নবী রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না? হালিমা সাউদিয়া বর্ণনা করছে আমি যখন আমার বুকে হাত দিলাম অচেনা আমি মুস্কি হেসেছে আমার দিকে, বলে প্রথম ওই মুস্কি হাসায় না আমি মুগ্ধ হয়ে গেছি, একটু জোরে বলবেন না? বলে বলে শুধু তাই নয়, আমি অবাক হয়ে গেছি, ওনার বুকে হাত দিয়েছি আর আমার স্তনে আল্লাহর নিয়ামতের দুধে ভরে গেছে, আমার দুধ আছে, আমার বাচ্চা আছে, তো বাচ্চা না থাকলে তো স্তনে দুধ আসবে না, আর দুধ মেরে তো আমি খাওয়াতে পারবো না, আমার তো একটা বাচ্চা আছে। কিন্তু প্রাকৃতিক প্রতিযোগিতায় দুর্বল হয়ে গেছে, গাছপালা খাওয়া দাওয়া হয় না পশু পাখির, তাই দুধ জোটে না, আমার স্তনটাও শুকিয়ে গেছে। কিন্তু ছেলেটার বুকে হাত দিলে আমার স্তনটা না টইটুম্বুর হয়ে গেছে দুধে। মা হালিমা সাউদিয়া বলছে বুবু এই ছেলেটাকে আপনি আমায় দুধ খাওয়াতে দেবেন? তোমার নাম কি গো? বলে আমার নাম হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়েব। বলে হ্যাঁ তয়েব তৎকালীন আরবের অত্যন্ত পরিষ্কার আরবি ভাষার শুদ্ধ ভাষার একটি এলাকা। তয়েবের আবহাওয়া বিজ্ঞানীরা বলেছে তয়েবের আবহাওয়া সর্বক্ষণ চমৎকার। এই জন্য রাসূলের আম্মা যেই তয়েবের কথা শুনে তোমার বাড়িটা, বলে ঠিক আছে ঠিক জায়গায় তোমাকে, আসলে এখানে হালিমাকে পাঠিয়েছেন কে? একটু জোরে বলবেন না? আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, হালিমা আসবে কোথা থেকে? ব্যাপারটা শব্দ আল্লাহর কেন্দ্রিক। হালিমা সাউদিয়া বললে বুবু বলে শোনো না আমার তো স্বামী নেই। বলে বুবু আপনি কান্নাকাটি করবেন না, বিশ্বাস করো আমার একটা বাচ্চা আর একটা মেয়ে আছে, আমার বাড়িতে মেয়েটা রেখে উম্মে সাইমা জানেন তো নাম? তাও জানেন না, মুরগি থাকে। বলে বাড়িতে মেয়েটাকে রেখে এসে আমার ছেলেটাকে কাছে এনেছি। বলে তোমার সে ছেলেটা কই? বলে আমার ছেলেটা কাবা শরীফের চত্বরে তাবু পেতে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। বলে ও আচ্ছা 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 তা ঠিক আছে, তা তুমি নিয়ে যাবে? বলে হ্যাঁ আমি নিয়ে যাবো। তো দেখো আমি বলে তোমাকে ঠিক মতন পয়সা দিতে পারবো না তা বলবো না, শরীয়তের নিয়মে ওই তৎকালীন আরবের কথায় আমি অবশ্যই কিছু পয়সা দেবো, কিন্তু তোমার যতটা চাহিদা হয়তো পূরণ করতে পারবো না। মা হালিমা সাউদিয়া বললে ওই ব্যাপারটা আপনি মাথায় রাখুন, এখন ওটা আল্লাহ যদি মঞ্জুর করে হবে, আমি এখন নিয়ে যাচ্ছি, আমার অনুমতি দেন। বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। মা আমেনা খুব কেঁদেছে, হাদিস এসেছে একেবারে ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হালিমা জিজ্ঞেস করছে আপনি এত কাঁদছেন কেন? বলে জানো যেদিন আমার এই ছেলেটা হয়েছে আমার স্বামী তো নেই, তুমি জানো না হালিমা, যেদিন আমার ছেলেটা জন্ম নিয়েছে না সেদিন আমার ছেলে যখন আতুরগার হয়েছে আমি তো একা, হঠাৎ দেখি তিনটে মেয়ে আমার সামনে ঘোরাফেরা করছে। আমি অবাক হয়ে মেয়েগুলোকে কখনো চিনি না, একটু ভাবলাম ওরা হয়তো আমার পাশের বাড়ির মেয়ে হবে, কিন্তু ওরা নিজেরা বলা বলি করছে আমি হলাম ঈসার মা মারিয়াম, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আমি হলাম ইসমাইলের মা হাজেরা। বলে আমি তো জানি এরা সব অনেক আগে পর্দা নিয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি অবাক হয়ে পড়ছিলাম, মা আসিয়া বলছে আমি হলাম ফেরাউনের বিবি, যেদিন আমাকে ফেরাউন তেলের কড়াইতে ফেলে দিয়েছিল আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল দুনিয়ার জমিনে আসিয়ার কোথাও খবর হবে না, ওকে সরাসরি জান্নাতে নিয়ে যাও, আমার দোস্ত জন্ম নেবে আমার বন্ধুর জন্মের রাতে, আমি ওয়াদা করছি মুসাকে কোলে তোলার
অথচ নারায় তুমি পড়া যাবে আগে বায়ানটা বোঝার চেষ্টা করুন অথচ উনি তো পর্দা নিয়েছেন আরে মা আসিয়া পর্দা নিয়েছেন হ্যাঁ না বলুন উনি তো আগুনে ওনাকে তেলের কড়াইতে ফেলে মেরেছে ইতিহাস বলছে তাই যিনি মারা গেছেন তিনি আবার আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে মা আমেনার সামনে ঘুরছে এই ক্ষমতাটা কার আরে চিল্লে বলুন আরো জোরে বলতে পারেন না এই ক্ষমতাটা একমাত্র আল্লাহর এই পাওয়ার আছে বলে আপনারা মনে করতে কোন বদরের যুদ্ধে 313 জন মুসলিম মাত্র আর 5000 ফেরেশতা কোরআন শরীফ খুলে দেখুন আপনি ইমাম সাহেব হাফেজ আলেম 5000 ফেরেশতা এসেছে বদরের যুদ্ধে লোক তোমাকে 313টা মারিকা হিসাব করলে আমাদের কিছু নেই ঠিক যেমনি গাজা যে এলাকায় হামাসের ওই সুড়ঙ্গ খুঁজছে ইসরায়েলের গোয়েন্দারা কেন ওদের 290 জন জিম্মিকে আটকে রাখা হয়েছে জিম্মি মানে ওদের দেশের লোকের যুদ্ধের কথাই জিম্মি বলা হয় এটা যুদ্ধের ভাষা রাসূলের রিওয়ায়াতে এসেছে ওই ওদের দেশের লোকের আটকে রেখে দিয়েছে ওরা তো ওদের খোঁজার জন্য হন্য হয়ে ঘুরছে ইহুদিদের সৈন্যরা বলছে বলে যে এলাকায় আমরা যুদ্ধ করতে গেছি সেখানে লোকজন নেই আমরা সুড়ঙ্গ খুঁজছি কিন্তু অতর্কিতে আমাদের উপর আক্রমণ হচ্ছে তীর মারছে আমরা বুঝতে পারলাম এটা জিন্নাতের কাজ আমেরিকার মিডিয়া বলল এটা জিন্নাতের কাজ আর আমরা জানি জিন্নাত জিনেরা হচ্ছে ঈমানওয়ালাদের বিরুদ্ধে যারা ভালো জ্ঞান বাঁধে জিন হচ্ছে শয়তান আজাজিল ইবলিস অতএব ওরা সাহায্য করে নাই এই সাহায্যটা এসেছে আল্লাহর ফেরেশতাদের তরফ থেকে একবার জোরে বলুন আরো জোরে সাহায্যের দায়িত্ব কার মৃত্যুর পরেও আল্লাহ তার বন্ধুর আঁতুর ঘরে জান্নাতে 3 জন মেয়েকে পাঠাতে পারে দ্বিতীয় জনের নাম হলো মারিয়াম যার ছেলে হযরত ঈসা রূহুল্লাহ যিনি আসমানে অপেক্ষা করছেন এই পৃথিবীতে নামবেন বলে মনে করে দেখুন যিনি অপেক্ষা করছেন যিনি নামবেন কোথায় মনে করে দেখুন মা আমেনা তো জোহরা যে জায়গাটা দেখেছেন কোন জায়গাটা মা আমেনা বলছেন মা আমেনা হালিমা মা আমেনা বলছে শোনো না যেদিন আমার ছেলে হয়েছে না হালিমা শোনো না যেদিন আমার ছেলে হয়েছে আমি যখন ওই বাইরের মেয়েদের দেখলাম আমি কি দেখলাম জানো আমার আতুর ঘরে আমি দেখলাম যেন একটা নূরের দোলা আশ্চর্য একটা নূর আমার ছেলে না যে নূর হয়ে আছে নূর 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 আছে নূর 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 আছে নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে আয় আয় কে দেখবি নূরের মালা মা আমিনার কুলি তুলি কামিলিওয়ালা নূর 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 আজি নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে মা আমিনা বললে আমার বেটা যখন জন্ম নিয়েছে আমি ওই নূরের তাজাল্লিতে রোম সম্রাটের দরবার দেখতে পেলাম ইতালির রাজধানী ছিল আগে রোম মক্কা থেকে 25,000 কিলোমিটার কত মক্কা শরীফ থেকে 25,000 কিলোমিটার দূর রোম ভারতবর্ষ থেকে মক্কার দূরত্ব 6,000 কিলোমিটার একটু ঘুরে গেলে 6.5-7 হয় বুঝেছেন তাই এটা 4 ডবল হবে মা আমেনা তার নূরের তাজাল্লিতে রোমের দরবার দেখছে রোম খ্রিস্টানদের দরবার যে দরবারের খোদাত্রয়ী শক্তি মাটিতে পড়ে গেছে একটু জোরে বলবেন না তাই যে আমেনা রাসূলের নূরের তাজাল্লিতে রোমের দরবার দেখছে সেই খ্রিস্টান জগৎ হাজার চেষ্টা করলো লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমা ধ্বংস করতে পারে আরে চিল্লা বলুন অনেক লম্বা হাদিস আছে আমি যাচ্ছি না ছোট করে যেখানে রাখছিলাম মা আমেনা তো জোহরা বলছে আমি দ্বিতীয় ওই নূর দিয়ে আমি শাম আর সিরিয়া দেখতে পেলাম কোথা দেখলেন প্রথমে ডক্টর কোথায় ভুলে গেলে মুশকিল প্রথমে নাম্বার 1 রোম রোম রয়কাল রোম
আর দ্বিতীয় যে শাম আর সিরিয়া। সিরিয়াটা কোন জায়গা? সেখানে যেখানে এখন এই কিছু জায়গায় সরকার পাল্টে গেছে। এই দেখো সরকার পাল্টে গেছে না, 53 বছরের স্বৈরাচারী সরকার পাল্টে ওখানে ভোট হবে, নতুন সরকার আসছে। কেন ওইখানকার সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস, আর দামাস্কাসের মসজিদে ঈসা রুহুল্লাহ নামবে। ওই ইহুদিদের নবীকে হত্যা করতে জানা আছে কি? হ্যাঁ না বলো। ইহুদিদের নবী আসবে তো, ওরা তো নবীর অপেক্ষা করছে। আশ্চর্য, ইহুদিদের যে নবী সে তখন আসেনি, ইহুদিরা বিশ্বাস করে নবী আসবে। ইহুদিরা যাই হোক সেই নবী আসবে, এই জন্য ওরা মনে করে দেখো মসজিদুল আকসাটা রাসূল যেখানে যাবেন, একদম এটা বলছি, এই মসজিদুল আকসাটাকে ভেঙে ওরা একটা মন্দির করবে। মন্দিরের নাম দিয়েছে সালমান মন্দির। কি না? সুলাইমান নবী ওই মসজিদ বানিয়েছিল না, ওই সুলাইমান নবী করে সালমান বলে। আরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেওয়ার আগে একটা লাল রঙের গরু পাঠিয়ে দিয়েছে ইসরায়েলে, প্লেনে করে। আমার কাছে ছবি আছে গরুটার। ওই গরুটাকে পাঠিয়ে দিয়েছে কেন? ওটাকে জবাই করা হবে। জবাই করে ওই গোশতগুলো আগুনে পুড়িয়ে গোটা বাইতুল মুকাদ্দাসের মসজিদটা পুরো পবিত্র করব। যে মসজিদে আল্লাহ রাসূল সিজদা দিয়েছে সেই মসজিদের মাটি ওরা পবিত্র করবে। আর আমার বসে বসে দেখবে, খোকা দাঁড়ান, দেখে না, দেখে কিনা দেখে। আল্লাহর নবীর মা আমিনা জোহরা বলছে, আমার খোকার নূরের তাজাল্লিতে আমি রোমের দরবার, শাম আর সিরিয়া, বর্তমানের ফিলিস্তিন, জোরে বলুন আমিন। বলে আমি দেখলাম। হালিমা বললে ঠিক আছে, আপনার বাচ্চা আমি নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না, টেক আপ করবো ইনশাআল্লাহ। একটু বলে দিতে হয় না? আরে মায়ের বলতেন আমার ছেলেটা বলে একটু দুষ্টু, একটু টেরা বাকি করে, বলে দেয় না মা? আরে হ্যাঁ না বলুন, ক্লিয়ার বলছেন। আমার হালিমা হযরত রাসূলকে বুকে নিয়ে সোজা কাবা শরীফ এসেছেন। যেই কাবা শরীফ এসেছে উনি বলতে যাচ্ছেন স্বামীকে যে একটা ছেলে নিয়েছি, কিন্তু বাপ নেই, মা আছে, পয়সা করি কম দেবে। বলার আগেই হযরতে আব্দুল্লাহর আব্বা, ওনার ছেলের নামও ছিল আব্দুল্লাহ, রাসূলের দুধ ভাইয়ের নাম ছিল, বলছে আব্দুল্লাহর আব্বা বলছে, বলে তোমার বলতে হবে না, তুমি যে ইয়েছো ওই উটটার দিকে তাকিয়ে দেখো, উটের বাটে দুধে ভরে গেছে, একটু জোরে বলবেন না? হযরতে হালিমা বলছেন দুধ আনেন না, একটু দুধ দুয়ে ফেলুন না। স্বামী স্ত্রী এক সংসার নিয়ম হচ্ছে কাজ ভাগাভাগি করে, এটা সুন্নাত। বলে আপনি একটু দুধ দুই আনুন, আমি বাচ্চাটাকে কোলে নিয়েছি তো, একটু দুধ দুয়ে দিলেন, স্বামী স্ত্রী খেলেন। ওনার দুই হাতে দুটো বাচ্চা, ওনার ছেলে আছে একটা আর রাসূল আছেন একটা। কিন্তু সবচেয়ে অবাক হয়ে গেছে হালিমা যে এই বাচ্চাটা সেই প্রথম থেকে যে স্থানে মুখ দিয়েছে দ্বিতীয় স্থানে মুখ দেয় না। আশ্চর্য, একে বললো কে যে তোমার আর একটা ভাই আছে, তুমি যেন দ্বিতীয়টার হক মারবে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসলমান এই জন্য কোনো মুসলমানের হক ফাঁকি দিতে পারে না। এই খোকা, এই এক চুল পরিমাণ পরে জমি পার্টির নেতা হিসেবে তাড়াতাড়ি গিয়ে নারায়ে তাকবীর নয়, ইনকিলাব জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ বলি করে খুঁটি মারলে খোকা সুরিয়ে ছেড়ে দেবে আল্লাহ। আল্লাহ রাসূল বললে পরের জমি চোর করে দখল করলো, কিয়ামতের মাঠে তার পেট এত মোটা হবে দুনিয়ার সব ভরিয়ে দিল, সেটা করবে না। সাবধান, রাসূল বুঝিয়ে দিয়েছে, আমি আব্দুল্লাহর মায়ের একটা দুধ খাবো, দ্বিতীয়টা খাবো না। রাসূল বুঝিয়ে দিয়েছে আমার ভাই একটা খাবে আর একটা ভাই, বলুন একটা ভাই খাবে আর একটা ভাই দেখবে, তো রাসূলও খাবে উনিও খাবেন। আর আমরা কি করি, বড় ভাই পয়সা দুটো হয়ে বলিয়ে কলের পথ বন্ধ করি, বেড়া আছে বলে এদিক থেকে আসবে না জানো। আরে বাংলা শুনে আল্লাহর কসম বলছে, আল্লাহ কি রেখে বলছে, করোনা হয়েছে, করোনা আর গ্রামের লোকজনের একটাই পুকুর, সেখানে পুকুরটা একটা, তারা সব চাকরি করে, বড় লোক সব সুন্দর পুকুর বানিয়েছে না। এবার গ্রামের লোকের বই দেখো তোমার করোনা হচ্ছে, তোমরা আমাকে পুকুরি কেউ যেন গোসল করতে পারবে না, রেলিং দিতেছে, গ্রামের লোক ভয়তে যায় না। আল্লাহ যাবার পুকুর বন্ধ করিস আর হবি না, ওই সেই চাকরি করে যে দুটো সেই দুটো হয়েছে করোনা। আচ্ছা শুধু হবি না, দুটোই মারা গেছে, একটা লাশ বাড়ি আনতে খোদার কসম বলছো, খোদার কসম একটা লাশ বাড়ি আনতে পারিনি, আর একটা গেল কেউ যায়নি, না সোজা একা একা বাগানে খোকা।
কথা বুঝতে পারছো? হ্যাঁ না বলো না, রাগ করো কেন? খবরদার লোকের পানি বন্ধ 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 করে দিনে খোকা। ওই মানে আমার উঠতে যাচ্ছে, তোমাকে দিয়ে দেবো না কেন? খবরদার, এই আল্লাহর দান, আল্লাহ কাউকে দেয় কাউকে দেয় না। তুমি বন্ধ করার কে? তুমি কোথায় আল্লাহর রাসূল আমায় শিখালো। আজ তুমি বললে তোমার নবী একটা দুধ খাবে, আর আব্দুল্লাহর ভাই আব্দুল্লাহ আম্মা হালিমার ছেলে আর একটা খাবে। রাতের বেলা স্বামী আর স্ত্রী দুজন শুয়ে আছে, হঠাৎ মা হালিমা সাউদিয়া চোখ খুলে দেখে সবুজ বর্ণের পোশাক পরা একটা লম্বা লোক দাঁড়িয়ে। রাতের বেলা উঠে যদি বাড়ি উঠোনে ওই রকম একটা লম্বা চড়া লোক দেখে, তা আপনার বউ আমার চাষিমা গ্যাং হয় না? একটু হ্যাঁ না বলেন, এত গ্যাং রাখবে সে ফিট হয়ে গই। মেইসেরি তো বুদ্ধি কম কম, এই হালিমারও বুদ্ধি কম মেইসেরি, কিন্তু হালিমা খুব বুদ্ধিমতী ছিলেন। কেন? উনি জানেন যে এই রাতের বেলা যখন এই লম্বা চড়া লোকটা এসে এ চোর হতে পারে, কিন্তু চোর হলো কোন বংশ ভালো, কেন চুরি করলেও এখনো দেখতে দাঁড়িয়ে রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে মা হালিমা তো বোঝেন না। মা হালিমা এটা বুঝবেন কি করে? ছোট একটা বাচ্চা আমার কোলে শুয়ে আছে, আর এখানে লম্বা লোকটা কে? আমার কথা বুঝতে পেরেছেন? এই দেখো এই দেখো, আর ঘুমির ঘরে, ঘুম মানে মরণ না। আব্দুল্লাহর বাবা তো ঘুমিরই ওয়াসে থাম চোরে খোঁচা দিচ্ছে। এই দেখো কে হইছে ঘুমির ঘরে? বুঝো এই দেখো, ওই দেখো আমার সে দুধ ছেলে নিতে এসেছে। দুধ ছেলে নিতে এসেছে মানে আব্দুল্লাহকে হযরতে আমেন হালিমা মনে করছে ছেলেটা চুরি করতে এসেছে। হযরতে মা হালিমা সাউদিয়া যেই দেখলেন হযরতে আব্দুল্লাহর আব্বা বলছে, শোনো শোনো, তুমি নিশ্চিন্তে থাকো, ঘুমাও, চেঁচামেচি করো না, এ হচ্ছে আল্লাহর ফেরেশতা। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? ফেরেশতা দেখা যায় না, এটা দেখা যায় কিনা? বাবা বলো খুশি যদি না বলে, ফেরেশতা দেখা যায় না। এই মাসের পরের মাস হচ্ছে রমজান। এই মাসের পরের মাস হচ্ছে রমজান, মানে সামনে আছে শাবান, আর 2-3 দিন পরে শাবান, শাবানের পরে রমজান। আর রমজানুল মুবারাকের লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা আপনার সাথে দেখা করতে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এজন্য লাইলাতুল কদরের শবে বরাতের নামাজ মসজিদে না পড়ে বাড়িতে পড়া উত্তম। মসজিদে ভিড় হতে পারে, ওটা নফল নামাজ। এই যে বাড়িতে একা একা পড়াটা ভালো। মসজিদে আমি দোষ দিচ্ছি না, কিন্তু লোকজন ভর্তি হয়ে গেলে সমস্যা দেখা দেয়। কে সব কথাবার্তা বলে? এটা তো নফল ইবাদত, অত্যন্ত মহব্বত ইবাদত। কেন? যেহেতু লাইলাতুল বরাতের রাতে এক বছরের বাজেট পেশ করে আল্লাহ, এইজন্য পরের দিন রোজা রাখতে হয়, আর লাইলাতুল বরাতের রাতে গোসল করার কথা বলা হয়েছে। প্রিয় ভাই সব ভালো করে বুঝবেন, ফেরেশতা দেখা যায় আল্লাহর রহমে, মুর্শিদের নামও লিখেছেন। আর ফেরেশতা দেখা যায়, তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে আপনারা যখন ফেরেশতা দেখতে পাবেন, কি দেখবেন? দেখবেন আপনার ওই ঘরটা অন্ধকারে, তো সামান্য আলো জ্বলছে, আলো তো জ্বালাতে হয়, সেজদার জায়গা দেখার জন্য আলো জ্বালাতে হয়, যেন অন্ধকার করে বসে থাকুন। আবার অন্ধকারে সেজদা দেখা নাই, নামাজ হবে না, নামাজ শুনি না, বেশি হুজুরগিরি করতে দিও না। আলো দেবো হালকা, বুঝছেন? ওই আলো সেজদার জায়গা দেখা যাবে। আর দেখবেন সেজদার মধ্যে দেখবেন নূর, দেখবেন জ্যোতি। আল্লাহ রাসূল বলেছেন মনে, যখন কোথাও কেউ দরুদ শরীফ পড়ে, তখন ফেরেশতারা ওই দরুদ শরীফ বই নিয়ে মদিনায় পৌঁছে দেয়। আছে না হাদিস? একটু হ্যাঁ না বলে। তা বই যদি মদিনায় নিয়ে যেতে হয়, তা খিদিরপুর আসতে হবে না? একটু হ্যাঁ না বলে। তা খিদিরপুর আসতে গেলি তা দেখা যাবে না? দেখা যাবে। হুজুর বলেছেন নূর দেখবে, নূর সবুজ বর্ণের। আর মা হালিমা মেয়ে ছেলে, ও লোক তত বোঝে না, ও লোক মনে করছে আমার ছেলে ধরতে। তো মা হযরতে আব্দুল আব্বা বলছে, চিন্তা করো না, এ হচ্ছে ফেরেশতা। তবু ঘুম হয়, যাও করে চোখটা উঠিয়ে মাঝে মাঝে তাকাচ্ছে, দেখে সত্যি দাঁড়াই রয়েছে। মা হালিমা সাউদিয়া বললেন, স্বামী সকাল হয়ে গেছে, আমি আর থাকবো না। বলে থাকবা না মানে? এখান থেকে 100 কিলোমিটার তয়েফের দূর, আর এখান থেকে কিছু বাজারঘাট করতে হবে মক্কায়, তুই থাকবা না মানে? আমি আর থাকবো না, আমি এই ছেলে নিয়ে চলে যাবো। বলে কেন? বল পরে সেজে কাল ডাকলে যা হইয়া ফেরেশতা বলছিল ওজা হইয়া হয়ে যা, আমি অনেক সাজ জ্ঞান নেব না, আজকে আমার বাড়ি যেতেই হবে, তুমি ঝামেলা করো না। তো বলছে তুমি তাহলে যাবেই? বলে হ্যাঁ আমি যাবো, তুমি না যাও।
হযরত হালিমা সাউদিয়া রাসূলকে উটের বুকে নিয়েছেন, আর ছেলেকে ওরা আপনা নিয়েছে। কেতাবের সে দুটো উট দুরন্ত গতিতে ছুটছে। আপনারা নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে এসেছেন, এত জোরে গেছে রাস্তার সাথীরা বলছে এই সেই হালিমার যে মরা উট, যে এই যে হালিমার মরা উট এত তেজ হলো কি করে? আর তেজ হবে না কেন খোকা, রাসূল চেপেছে। মা হালিমা অবাক হয়ে তাকে দেখেছে। শোনো শোনো খিদিরপুরে আছি সবাই বসে, সোনার নবী ও গো সোনা উট চেপেছে। সোনার নবী যাবে খোকা তয়ফের মাটিতে। মা হালিমা অবাক হয়ে চেয়ে রয়েছে। নূর এসেছে, আরে নূর এসেছে, চারিদিকে কি দেখো রাসূল এসেছে, রাসূল এসেছে, আরে রাসূল এসেছে। মা হালিমা বর্ণনা করেছে দুরন্ত গতির উট নিয়ে আমরা যখন তয়েফ আর মক্কার বর্ডার, আরে তয়েফের মাটি শোনো আর মক্কার বর্ডার শেষ করব, হঠাৎ লক্ষ্য করে দেখি 40 জনের একটা কাফেলা, সংখ্যায় তারা 40 জন ঘোড়ার পিঠে এসে আমাদের কাফেলাটা ঘিরে ধরেছে। ওরা সংখ্যায় কতজন? কিতাবের নাম লিখুন, নেমে গেলে বলবেন না কোথায় পেলেন, চাইলে ফোন করবেন, পিছনে গীবত করবেন না। কিতাবের নাম হচ্ছে ফুরফুরা শরীফের দাদা হুজুরের পীর ভাই, দাদা হুজুরের পীর ভাই ওই ওসিয়াত নামায় নাম আছে আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি। আমি ত্রিপুরায় জলসায় গেছিলাম, ওই যেখানে গেছি ওরা আমায় বললো হুজুর আপনি এসেছেন তো জৈনপুর থেকে পীর সাহেবের নাতি এসছে, আপনাকে একটু দেখতে। আমি তো দেখার বড় বই। কোথায় বাড়ি বললাম? উত্তর প্রদেশের জৈনপুরে। নাম শুনেনি? কারামত আলী জৈনপুরী আমাদের দাদা পীরের চাচা পীরের, জানেন আপনারা? ওনার কিতাবগুলো পড়তে বলেছে, বসিয়া হুজুরের কিতাবে লেখা আছে। এই কারামত আলী জৈনপুরী হুজুর অনেক কিতাব লিখেছেন। এটার নাম শুনেছেন কি? হ্যাঁ, এনার নাম শুনেনি? এনার নাম শুনেনি? কারামত আলী জৈনপুরী দাদা হুজুরের চাচা পীর, মানে একই পীরের বাড়ি। ইতিহাস খুলে দেখবেন, ওনার বাড়ি হলো উত্তরপ্রদেশে। উনি ট্রেনে করে আসছেন, এক লাইনে বলছি, এসে নেমেছেন হাওড়ের সামনে, তখন মার্টিন কোম্পানির ট্রেন। শিয়াখানায় না নেমে উনি নেমেছেন হাওড়ের সামনে। যেই নেমেছে একদল লোক এসে বলছে হুজুর হুজুর একটা অপরাধ হয়েছে। বলছে কি হয়েছে? বলছে এখান থেকে কিছুটা দূরে, মানে যেখান থেকে স্টেশন থেকে যে রাস্তাটা গেছে নদীর ধার ধরে, ওইখানে একজন যোগী এসছে। যোগী বলে যোগী? বলে হ্যাঁ। বলে কোথায় বাড়ি? বলে তা যাই না, এলাকার মুসলমানরা তার কাছে গিয়ে মাথা ঠেকছে, সে পানিতে উড়ে, পানির উপর দিয়ে হেঁটে বেড়ায় হুজুর। সে কি? বলে সে শূন্য উড়ে বেড়ায়। বলে সে কি? বলে হ্যাঁ। বলে আমার আবু বকর ভাইকে কিছু বলোনি তোমরা? বলে তুই তোর আবু বকর ভাই সাথে ফুরফুরা থাকে, তার খুঁজে পাওয়া যায় না। আর এখান থেকে এত পথ যাওয়া যায় না, এখনকার মতো তো ব্যবস্থা না। কি হবে? বলে আপনি যখন এসেছেন, বলে আমি তো ফুরফুরা যাবো। বলে যাবেন কোন পরে? আগে এইটা থাকান। বলছে কেন? বলে সব তো টুপিওয়ালা, অনেকে বসে দিয়েছে জান বাড়ি, দেখেন জান বাড়ি জান সাথে মেয়ে লোক যায় খান আমার গেরা। এটা হ্যাঁ না বলো? সব যায় আমার গেরা। কি পাগলা জান বলি দেখছো? তোমার মেয়ে সাইতে জেনে পেয়েছে, ওরে জুতো মারতে হয় কপালে। ও তোমার মেয়ে সাইতে জেনে পেয়েছে, তো ও যদি অত বলতে পারে তো জেনে পেয়ে উঠে মক্কা যায় না কেন? এরকম পাগলা গুলো কথা জেনে ফেলে চাইতে রাগ করছেন নাকি? কেন ব্যাংকে কি টাকা চাই না? গিয়ে লোকের কাছে টাকা নিবি কেন? তোর এত যদি জেল থাকে, ব্যাংক বড় থাকে, রাতের বেলা ঘুরিয়ে নিতে খেতে খাতি হবে না তো কথা বলা যাবে? ভালো করে শুনে নিন, ঈমান নষ্ট করার পরিকল্পনা জান বাড়ি জিন সেজেছে এখন। যেটা বলছিলাম ভুল বুঝবেন না, হযরতে মা হালিমা সাউদিয়া, যেটা একটু রাখছিলাম এক লাইনে, ওই জায়গাটা বোঝাচ্ছিলাম কারামত আলী জৈনপুরী। ওনার কিতাব থেকে বলছি, তো কিতাবটার নাম বলবো বলে এনার প্রসঙ্গটা বললাম, দেখে নেবেন আপনারা। তাই হুজুর বললে তা আমি যাবো তাহলে? বলে হ্যাঁ হুজুর চলেন। হুজুর দুরন্ত গতিতে হেঁটে হেঁটে গিয়ে দেখে সত্যি একটা লোক পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সত্যি তো উড়ে বেড়াচ্ছে। হুজুর দেখে হুজুর বলেন আচ্ছা ঠিক আছে। ও লোক যখন বসেছে বলছে জি আপ কাহা কা হ্যায় বাবা?
বলে বাংলা বুঝতে পারছেন? বলছে আপ কাহা কা হ্যায়, মানে আপনি কোথাকার লোক? তো বলছে হাম হাম यूपी का है, यूपी का। बोले तुम्हारा नाम क्या है बेटा? बोले हमारा करामत है, करामत। बोला तुम भी यूपी का हो बेटा? बोले हाँ जी बच्ची का जरूर जमेगा। बोले क्या जमेगा बाबा? बोले देखो ना ऊपर से चढ़ते हैं पानी में, हवा में उड़ते हैं। ठीक है बाबा, फिर एक बार करो तो बाबा, हमारे साथ जितना आदमी है आपका कदम चूमेगा। बोलो तो बांग्ला किताबे जा লেখা আছে, একটা বার যদি যেতে পারেন না আপনার পা আমরা চুমা খাবো। হুজুর তো বুঝতে পেরেছে মাল কি মাল। শুরু হয়ে গেছে পানির উপর দিয়ে হাঁটা। আল্লামা কারামত আলী জৈনপুরী হুজুর বুঝতে পেরেছে এটা হচ্ছে মেসমেরিজম। মেসমেরিজম মানে জাদু, আর কারামত হলো কোন পীর উড়ে যেতে পারে, সেটা সত্য না। উড়ে যাওয়াটা তার পীরত্ব সত্য না, কারামত হয়, কিন্তু না থাকলে তিনি পীর নয়, তা নয়। কিন্তু মুজিজা না হলে তিনি নবী হবে না। কোন ওলির কারামত না থাকতে পারে, কিন্তু নবীদের মুজিজা সত্য, মুখস্থ রাখবেন। তো যখন উনি পানির উপর হেঁটে যাচ্ছে, উনি বুঝতে পেরেছে এই ব্যাটা জাদুকর। কি করলেন উনি? কুল আউযু বিরাব্বিল ফালাক একটা করে আয়াত পড়ে আর মাটিতে দাগ দেয়। এরে বলে জাদু কাটা। নিজেরা শিখে নেন, নিজেরা কাটবেন। নাতি বড্ড কান্নাকাটি করছে রাতের বেলা, কেউ বাড়ি নেই, কি করবেন? সূরা কাফিরুন পড়বেন, সূরা ফালাক পড়বেন, ফালাক পড়বেন, ইখলাস পড়বেন আর নাস পড়বেন, চার কুল পড়বেন। আর ঘরের একটা কোণায় গিয়ে এরকম বলে যা যা। বুঝাতে পারলাম কি? পারিনি বোঝাতে? সূরা কাফিরুন পড়লেন, বুঝাতে পারছি না? আপনার বাচ্চা কাঁদছে রাতের বেলা, মরি সাহেব তো বাড়ি নেই, সে তো দূরে। আবার ডাক্তারি রাতের বেলা যাবেন, হয়তো রাতে একটু পার বেশি দিতে হয়, যেহেতু কত পথ আসবে, যাবেন কখন? তার আগে তো কে দিনেই পেতে নাতি নাতি এত ভয় লেগেছে, তখন আপনি নিজে নিজে চালাবেন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি শিখিয়ে দিয়ে গেলাম। কাঁঠালের পাতা নেবেন, নাম কেটে দেবেন নিজে নিজে। বোঝা যাচ্ছে কি? সূরা কাফিরুন পড়ে নাম লিখে কেটে দেবেন। আমি বোঝাতে প্রাথমিক ঔষধ বলে দিয়ে যাচ্ছি। হযরতে কারামত আলী জৈনপুরী উনি আয়াত কাটছে, লিখছে আর কাটছে। সূরা ফালাক আর নাসের 11টা আয়াত। এটা হচ্ছে জাদু কাটার আয়াত। আল্লাহর মেহবুব হযরতে কারামত আলী জৈনপুরী উনি জাদুর আয়াত দিয়ে জাদু কাটছে। একটা করে আয়াত পড়ে আরে একটা করে মাটিতে দাগ মারে। আর ওই উত্তর প্রদেশের যোগী ও পানির উপরে পার রাখতে মানে টলা শুরু করেছে। ইতিহাস খুলে দেখবে যোগী বুঝতে পেরেছে কারামত আমার কারামতি ধরে ফেলেছে। তাই যখন জাদু কাটছে ও তত পানির মধ্যে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। যখন ডুবে যাচ্ছে চিৎকার করে বলছে কারামত মুঝে বাঁচা লে বেটা। উড়ন্ত গতিতে দুরন্ত গতিতে ছুটে গিয়ে শূন্যে ভেসে আল্লামা কারামত আলী জৈনপুরী ওই জাদুকরের চুল ধরে আসে গঙ্গা নদীর তীরে ফেলে দিয়েছিল। এইগুলো দাদা হুজুর এনার কিতাব পড়তে বলেছেন, পড়বেন আপনার বাড়ি নেই, আমার কাছে আছে, আমি কিনি। হুজুর আল্লামা সব বইয়ের সব সেট বাড়িতে রাখতে হয়। এই বইটা রাখতে অনেক বই, একটা বইটার নাম হচ্ছে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি, আরবি থেকে ট্রান্সলেট হয়েছে উর্দুতে, উর্দু থেকে ট্রান্সলেট হয়ে আছে। বইটা বাড়ি যদি থাকে দেখে নেবেন। কি মাহালিমা সাউদিয়াকে ঘিরে ধরেছে কতজন? মনে আছে? কতজন? ওরা সংখ্যায় কতজন? তার মানে হলো সংখ্যা গরিষ্ঠ। আর রাসূল আর মাহালিমা কজন? কেন? ওনার স্বামী তো অন্য উঠে, স্বামী তো আলাদা উঠে, উঠতে দুটো। আমি বোঝাতে পারছি না? আরে এরা হলো সংখ্যালঘু। আমরা কি আমাদের কথায় কথায় বলে ওরা সংখ্যালঘু, সংখ্যালঘু। একবার ছেড়ে দিয়ে দেখো বুঝতে পারবা। ঠিক কি না? আরে বাংলা বুঝতে পারেন না? সামনাসামনি গাদি খানাতে দেখে এরকম পারো, সঙ্গে মাল নেই কেন? বুঝতে পারেন না? খেলার নাম পাওয়াছি। কিছু মনে করবেন না, জানেন এটা ঈমানের পরীক্ষা। ওরা সংখ্যায় 40, এরা মাত্র দুটো। তার মধ্যে একজন মহিলা, একটা বাচ্চা। আশ্চর্য, একজন মহিলা আর সঙ্গে একটা বাচ্চা। মাহালিমা সাউদিয়াকে ওরা ঘিরে ধরেছে। ওই 40 জন ঘিরে ধরে বলছে হালিমা
হালিমা বাবা, এই তোমরা আমার নাম জানো কি করে? বলছে আমরা হলাম শামের পাদ্রী, আমরা ইহুদিদের রাব্বি। ওই মা আমেনা তোমার সাথে গল্প করেছিল না যে আমি শাম আর সিরিয়া দেখেছি, যে নূরের জ্যোতিত ওই নূর তোমার কোলে আছে হালিমা, ওটাকে কেড়ে নিয়ে খুন করব বলে আমরা এসেছি। আমি বোঝাতে পারলাম 40 জন ঘিরে ধরেছে। হযরতে কারামতের জৈনপুরী হুজুর লিখেছেন, যখন 40 জন ঘিরে ধরেছে মা হালিমা বুঝতে পেরেছেন বিপদ খুব মারাত্মক বিপদ, কঠিন, সত্যি কঠিন। কারণ বাচ্চাটাকে কেড়ে নিয়ে তো মেরে ফেলবে, এমনি কেড়ে নেয় বাঁচিয়ে রাখে তাও অনেকটা, যখন মেরে ফেলবে বলছে মা হালিমা সাউদিয়া। আল্লামা কারামত আলী জৈনপুরী লিখেছে মা হালিমা সাউদিয়া বুঝতে পেরেছে আমার বাচ্চাটাকে বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু ওনার মনে সাহস এসেছে গতকাল রাতে যে ছেলেটাকে আল্লাহর ফেরেশতারা কাঁদ দিয়েছে, আমি একবার চেষ্টা করে দেখি, ও আমার পেটে হয়নি বটে, কিন্তু এত মায়া জমে গেছে মা হালিমা দয়ার নবীর মুখের পানি চাই, নূর নবীজি মায়ের কোলে অঘরে ঘুমায়, সোনার নবী ঘুমিয়ে আছে, সোনার নবী ঘুমিয়ে আছে, মা হালিমার কোলে উঠতে যাবে রাস্তা দিয়ে তয়েফের মাঠে। মা হালিমা বুঝতে পেরেছে আমার ছেলেটা ঘুমাচ্ছে আমার বুকের মধ্যে, এখন আমি কি করি? মা হালিমা করলে কি জানো? আল্লাহর নবীর কানের কাছে মুখটা নিয়ে বলছে চিৎকার করে বলছে আরে মুহাম্মদ, ওরা তোমায় মেরে ফেলবে বলে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। মা হালিমা সাউদিয়া বললে আমি যখন মোহাম্মদ মোহাম্মদ করেছি অমনি মোহাম্মদ চোখ তুলে যে আকাশের পানে চেয়েছে অমনি আকাশ থেকে আগুন বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলবেন, আরো জোরে বলবেন। ইসরাইল যে পরিমাণ ভেঙেছে প্যালেস্টাইনের ঘরবাড়ি আর মসজিদ মাদ্রাসা, আল্লাহ পাক তাদের অস্ত্র সরবরাহকারী প্যালেস্টাইনকে ধ্বংস করার মূল চক্রান্তকারী হচ্ছে আমেরিকা। সেই আমেরিকার মনে করে দেখুন লস অ্যাঞ্জেলের ক্যালিফোর্নিয়ায় আল্লাহ এমন আগুন লাগিয়ে দিয়েছে, ক্ষমতা আরে চিল্লা বলুন, এমন আগুন লাগিয়ে দিয়েছে যে আমেরিকার লস অ্যাঞ্জেলস মানে হলো আমাদের বোম্বাইয়ের ওই ফিল্মের আর্টিস্টরা থাকে যেখানে, ঠিক ওই একই উচ্চ হাই কোয়ালিটি অর্থনীতিবিদেরা, কোয়ালিফাইড লোকজন, প্রচুর পয়সার মালিক, তারা এমন ওখানে বসবাস করে। মনে করে দেখুন ওই মারাত্মক আগুনে পুড়ে গেছে সেই লোকটার বাড়ি যে লোকটা আল্লাহর নবীর নামে সিনেমা করেছে কদিন আগে। মনে করে দেখুন, আমার একটা ওয়াজ আছে যারা শুনে রাখেন, আধুনিক ওয়াজের মধ্যে আছে দেখবেন, আমি তো খুব জ্ঞান চিন্তা ভাবনা করে বায়ান রাখি সময়ের সাথে। মনে করে দেখুন আমেরিকার একটি স্টেডিয়ামের ভিতরে, ইন্দোর স্টেডিয়ামে আল্লাহ রসুলকে নিয়ে নাটক হচ্ছে। নাটক, আল্লাহ রসুলের কোন ছবি আছে? তাই যে লোকটা রসুল সেজেছে সে মিথ্যে সেজেছে, না বলুন। যে লোকটা মায়েশা সেজেছে সবটাই মিথ্যা, কারণ মায়েশার চরিত্র বা মায়েশাকে কেউ দেখেনি, অথচ নকল করছে। নাটক হবে, প্রত্যেক নাটকে যাত্রায় দেখবেন পাশে বসে প্রম্পটার মানে যিনি বই বলেন এই কোনায় বসে সে দেখবেন, তাকে দেখা যায় না, সে বসে বই বলে
অভিনেতা ঘুরে ঘুরে ডায়লগ বলে, এটা নাটকের নিয়ম যাত্রা। ও যখন প্রাণ করছে, বাজনা বাজছে, ওই নাটক শুরু হয়েছে, রসুলের শানে মঞ্চে উঠবে অভিনেতা, ইন্দ্র স্টেডিয়ামে আমেরিকার জমিনে ওই নায়ক যখন মঞ্চ আমার রসুল সাজাচ্ছে, ও তুর্কিতে আগুন লেগে অভিনেতার সমুদ্র শরীরটা পুড়ে ছারখার হয়ে গেছে। নারায় টুপি দিয়েছে, আগুন লাগায় হঠাৎ করে ক্ষমতাকার। আরে চিল্লা বলুন, এই যে লোকটি সিনেমার আর্টিস্ট ছিল বললাম না, এই কদিন আগে রসুলের নামে সিনেমার বই করেছে, মনে করে দেখুন। আমাদের দেশের একটা নায়িকা ওখানে থাকে, সব আপনারা বলবেন এইসব বলছে কেন, বলবো না, বুঝ মাথায় যাবে না। তাই তিনি লিখেছে যে লোকটা রসুলের নামে নাটক করেছে, যা সিনেমার বই, সেই লোকটার বাড়ি এত পরিমাণ পুড়ে গেছে, এত পুড়ে গেছে, যে লোকটা গতকাল ছিল কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, আসছে রাস্তার ফকির বানিয়ে দেয় কে? আরে চিল্লা বলুন, আল্লাহর জমিনে ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর কোন শক্তি আপনাকে হেফাজত করতে পারে না। ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লা বলুন, আমাদের সাহায্যের মালিক কে? এই জন্য আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমার দাদা হুজুর বলেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ ধ্বংস হয় না। মা হালিমা সাউদিয়া দেখছে আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়েছে, আকাশ থেকে 40টা আগুনের দোলা ওই 40 জন লোকের শরীরের উপরে এসে ঘোড়া শুদ্ধ জ্বালিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লা বলুন, খিদিরপুর জামে মসজিদের বাৎসরিক ইজলাস সাহাব চলবে না, বন্ধ হবে। আল্লাহর জমিনে এই দ্বীনি দাওয়াতের মেহনতের জন্য কর্তৃপক্ষের আবেদন বারবার রেখেছেন তারা। ছোট্ট করে সময়ের মাঝে আপনাদের কিছু সহযোগিতা আমাদের জন্য দরকার। আপনারা যেমন মসজিদে আসেন নামাজ পড়তে, তেমনি সুন্দর করে বানিয়ে, সত্যি মসজিদটা আমি অন্তত 20-22-24 বছর হবে আমার কাছে, 1 তারিখ গেছিলেন দাওয়াত করতে, 24 বছর তো বটেই। তারপরে আজ কত বছর বহন করেছিল রুহুল আমিন সাহেব, এবছর কিছুটা সময় হয়েছে, ডেট চেঞ্জ করে ছিল 13 তারিখে, যেভাবে আমাকে বলেছিল আল্লাহ মঞ্জুর হয়েছে। আপনারা ভালোবাসার নজর দিয়ে যদি কোনো মাহবুব আল্লাহর ওয়াস্তে দিনের এই মাজমাতে 500 টাকা